হ্যালো, ওহন সতীন নিয়ে আমার ঘর করতে হইব। আমার লগে আন্দাজে কোনো কথা কইবি না, বুঝছস? কোন ভালো ভাতারি এসে তোর কাছে কি কইছে? হেডে হলো তুই আমার লগে ঝগড়া করতেছস, তাই না? আমি কাবিন নামা দেখছি, তোর সাইন দেখছি এখানে। এগুলা মানুষের ষড়যন্ত্র, আমারে বিপদে ফেলানোর লাগি এগুলো করতেছে, বুঝছ না তুই? আর আমি কিন্তু এমনি গলসমান বিপদের মধ্যে ডুবে আছি, আর কোনো ঝামেলা করবি না, একদম চুপ। এটা আকবরের বাড়ি না? আকবরের বাড়ি। এটা আমার বাড়ি, আকবর আমার পোলা। আসসালামু আলাইকুম। আকবর বাড়িতে আছে? কইতে পারি না, আমার কোনো সন্তানের খবর আমি জানিও না, কইতে পারি না। তা আপনারা কারা? আকবর আমার হেল্পার। আপনার লাগে হেল্পারি করে, এই জন্যই তো আমার পোলাটা। আরে আরে কি কোন আপনি চুপ করেন। বাবা আপনারা কিছু মনে করেন না, আসলে আপনি চাচা আকবরের উপর রাগ একদমই পছন্দ করে না। ওই যে রুস্তমের সাথে যেদিন থেকে উঠা বসা করে সেদিন থেকে পছন্দ করে না। আমি রান্না বান্না করতেছি, আপনারা খাওয়া দাওয়া করে যান। হ্যাঁ, আকবর এসে পড়বো, সেই সকালে বাড়ি এসে পড়বো, আপনারা বসেন। ভালো একটু রান্না এই একটু ভাত দিন। ওরে দিদা, ওই পাটপাট, ওই দিদা, এই কাউকে বাচ্চা কাউট, আমার টাকা বের কর, টাকা বের কর, ওই চিটার বাচ্চা চিটা, আমার টাকা বের কর, টাকা বের কর, একদম খুন করে ফেলাম। এই দিলে তো টাকা দিতে পারবে না, কথা বলতে হবে না। ঠিক আছে, আনলাম, তোমার টাকা দে, টাকা দে। কেন কথা কইছ? টাকা কই? টাকা বের কর, টাকা কই রাখছ তুই? 4 লাখ টাকা। টাকা কালকে দেব। কালকে দেব মানে? কালকে দেব মানে কি? আজকে টাকা নেওয়া আছে, একদম চাইছিল হেরে দিয়ে দিস, কইছে কালকে সকালে নাগাদ দিয়ে দিবি। এই নেন একবার, আর বাকি একটা দুলা মাইনিস, আমি সকালে দিয়ে দেব। ওরে চিটার, ওরে বাটপার, তুই আমার সাথে তুই চিটারি করছিস? আমি তোরে বিশ্বাস করি, আমার হাতে 4 লাখ টাকা তোর হাতে তুলে দিলাম, তুই আমার সাথে বেইমানি করলি? বাকি 2 লাখ টাকা কই? বের কর, বের কর। কথা কইছ কেন? জুয়া খেলে হারাইস। তুই জুয়া খেলে 4 লাখ টাকা হারছে, হারাম। প্রথমে তো লাভই হইতেছে, 90,000 টাকা লাভ হয়েছে। শেষ দানগুলোতে ওই 2 লাখ টাকা গেছে। আর খেলি নাই, খেলে তো 1 লাখ টাকাও থাকতো না। কি করবো চল? এখন আমি কি করবো? টাকা কই পাবো? মহাজন আমার মাইরা ফেলাইবো। চলেন রুস্তমের কাছে। রুস্তম থাকে কোথায়? ওই যে ক্লাব ঘরের পিছনে যে ঘরটা আছে না, ওই ঘরের মধ্যে জুয়ার আসর বসে। সারা দিন ওই ঘরের মধ্যে বইয়া থাকে আর জুয়া খেলে। এই বদমাশ, এই তোর এত করে নিষেধ করার পরে তুই ওর লগে মিশস? এই তোর বাপ দাদা ভিটা বেচলে 2 লাখ টাকা হইবো। তোর আজকে আমি হারাগে লাগে লাগে। চল 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 রুস্তমের চল। কই নিয়ে টাকা কেমনে তোর বাইক করতে আছে? আরে দেখেন না একটু গিয়া নষ্ট হইব একদম জঙ্গলের মধ্যে নষ্ট হইছে। ওস্তাদ গাড়ি কি মাঝখানে কোনো থামাইছিলেন? না। পানি দেন নাই? পানি তো ঠিকই আছে দেখছি। হ্যাঁ পানি তো আছে, দেই একবার স্টার্ট মারেন তো। কই হয় না তো ওস্তাদ? হ্যাঁ ডাইনামা গেছে মনে হয়। কি কস? 2.5 ঘন্টা লাগবে ঠিক করতে, ওই সামনে একটা গ্যারেজ আছে, যাই কাউরে লই আই। আর কোনো পথ নাই, মামা বাড়ি খুলি নাই, সে মামা বাড়ির আবদার রাখবো আমার। মামা বাড়ির আবদার মানে? এই টাকা কি আকবরের? হ্যাঁ, কি করে এগুলা? এই টাকা আমার মহাজনের, আজম চেয়ারম্যানের টাকা। আজম চেয়ারম্যান আপনি চেনেন? জানা তেনা লোক না। এই কথা জানলে পরে আপনারা টাইনা সিরা ফেলাবো কিন্তু। খেলা শেষ, আকবরেরও আমি চিনি না। আর আজম চেয়ারম্যান না মেম্বার, এটা আমার দেখার দরকার পড়ে। রাস্তা কিন্তু একটাই খোলা আছে, সেটা হচ্ছিল এখন জুয়ে খেলে জিতে টাকা নিয়ে যাইতে হবে, সোজা কথা। এটা কি মগের মুল্লুক? এই যে আপনি কোনো কথা কন না কেন? পানিতে যখন পড়ছে জাপাজাপিতে একটু করতেই, নাহলে তো ডুবে যাবে। খেলেন। আমার ট্রাক গেল কই? এইখানে তো আমার ট্রাক ছিল, আমি লক করে রেখেছিলাম। এই যে আমার চাবি, এই যে ট্রাকের চাবি, ট্রাক নিল কেনা? এই জায়গা ছিল ট্রাক, এই যে মোবাইল পড়ে আছে, ট্রাক গেল কই? সামাদ সাহেব শান্ত থাকেন, এই সময়টা খুব খারাপ। আপনি যদি শান্ত না থাকেন পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। বাল জানি না, মহাজন যদি জানতে পারে যে ট্রাক হারাইছে, তাইলে পরে আমার একদম কাইতে নদীতে ভাসায় দিব। এই শুনে বাচ্চা, তোর কারণে আমি ট্রাক হারাইছি। এখানেই তো ছিল, তোর জন্যই তো আমার এখানেই হয়েছে। আমার কি দোষ? আমার ট্রাক গেল কই? আপনি কোন খালি বড় বড় পরামর্শ দিতাম, তাই না? ট্রাক গেল কই? আপনার ভবিষ্যৎ কইতে পারেন? ট্রাক গেল কই আমার? আমি জানি আমার ট্রাক কই? তো নাচ করতেছিলাম, আমি জানি। কথা কব না, এখন খালি মার যাবো। আপনার মোবাইলে এখনই একটা ফোন আসবে, ফোনটা আপনি ধরবেন না। হ্যালো, পারতেছি না যে সকাল থেকে আমি বারান্দা রাইখা মিলিয়ে রান্না করে গেছি। ওইখান থেকে আইসা আমি তোমার ছোট করে খাওয়া দিছি। কইছি যে তুই লাসে, তারপর আমি ঘরে ঢুকছি, এর পিছন দিয়ে তালা দিয়ে আটকাই দিছে। আমার মিলি, দরজা খোল, আমার মিলি রে আইতা না। হ্যালো, ফোন বন্ধ হয়ে গেছে। শেষ। আমার মাইয়া মিলি, মাত্র 7.5 বছর বয়স, ওরে খুঁজে পাওয়া যাইতেছে না। আপনি তো সব জানেন আমার মায়ের কি কোনো বিপদ হয়েছে? আমার সাথে কেন এসে হইতাছে? আমার টাকা গেল, এখন আমার মায়াটা ঠিক হারা গেছে। এখন মায়ের কি হইব? আমার মা কি হইব? আপনি তো সব জানেন। আমার একটু কর, আমার মায়ের কি হইব? কি হইব? 7 বছর আগে ঈদের পর রেহানা নামের একটা মেয়ে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। মা মরা, আমি পাইলে পয়সা বড় করছি। গার্মেন্টসে চাকরি করতো, রাতের বাসে রওনা দেয়। রাস্তায় যাইতে যাইতে বাসটা নষ্ট হয়ে যায়, তখন একটা ট্রাক এসে থামে রেহানের সামনে। তারে সকাল সকাল ঢাকায় পৌঁছাই দিবে বলে বুঝতে পারে। কই যাবে? ঢাকা যাব। ঢাকা যাবেন এত রাইতে? বাস পাবেন কই? বাস তো বন্ধ হয়ে গেছে। কি করেন আপনি? গার্মেন্টসে চাকরি করি। ও, এখন তো বাস পাইবেন না। আমি ঢাকা যাইতেছি, চল। না না সমস্যা নাই, গাড়ি আসবো, সমস্যা নাই। ভয় নাই, আপনাই তো কোনো সমস্যা নেই, আমি নামে দেবো না। সিরাজগঞ্জ থানা থেকে একটা ফোন আসে আমার কাছে। এই
গল্পটা শুনে কি আপনার কিছু মনে পড়ে? কিছুক্ষণ আগে একটা ফোন আসছিল আপনার কাছে, আপনার মেয়েরে পাওয়া যেতেছে না। পাওয়া যাবে, টেনশনের কিছু নাই, তবে খেলাটা এখন আপনার হাতে। দুইটা পথ খোলা আছে আপনার সামনে। এই পথে গেলে আপনার কন্যা পানিতে ডুবে যেতে পারে, আর যদি আপনি আপনার সৎ ভাইরে কল দেন তাহলে কিছু একটা হবে। ওর মায়ের বাচ্চা, আমি ফোন করে আমার সৎ ভাইরে কই দলিল কই আছে, আমি আমার জমি জমা সব তারে ফেরত দিয়ে দেবো। আপনি আমার শেষ সুযোগ দেন, একটা আমার শেষ সুযোগ দেন। আমি আপনার পায়ে ধরতেছি আমার পায়ে ধরে আমার মায়ের বাঁচান। আমার দরজাটা খোলেন, ফোনটা দেন, আমার মায়ের একটা ফোন করবো। দরজাটা খোলেন, দরজাটা খোলেন। আমার দুই হাতে দুইটা ছোট্ট বাক্স আছে, এই বাক্সের মধ্যে আছে পান, ডান হাতের বাক্সে পানের মধ্যে আছে বিষ। এই পান খাইলে আপনি লতার ঘরের চাবি পাবেন। লতার ফোনে আপনার ভাইয়ের সাথে কথা বলতে পারবেন, আপনার কন্যা হয়তো বেঁচে যাবে। আর এই বাক্সের মধ্যে যে পান আছে সেটাতে বিষ নাই, এইটা খাইলেও একটা চাবি পাবেন। সেই চাবি দিয়ে আপনি এই দরজা দিয়ে বাইরে হয়ে যেতে পারবেন। ভাই কাছারি করে সিন্ধুকের মধ্যে জমির দলিল আছে, আর সবুজ ট্রাঙ্কের মধ্যে সিন্ধুকের চাবি আছে। তুই তাড়াতাড়ি পুকুর ঘাটে যা। আমার মিলিরে বাঁচা। মিলি কি হইছে? ও কই? আমার মিলিরে দেখে রাখ। ওস্তাদ আইতে দেরি হয়ে গেল। কি হয়েছে ওস্তাদ? টাকা পয়সা সব ঠিক আছে? সব ঠিকঠাক। আপনার জন্য 2 রকমের পান নিয়ে আইছি, একটার মধ্যে আছে একটার মধ্যে নাই। ঠিক আছে। স্পেশাল মশলা ওস্তাদ, নেন। কানে শুনুন না, হর্ন দিতেছি। কি সমস্যা কি? हम वफा कर